নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে যদি পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনারা এখন নিজেরাই বাড়িতে বসে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা নিজেদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেটের থেকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন, তার A to Z ফুল প্রসেস দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পারবেন। ওয়েবসাইটে আসার পরে আপনাদের সবার প্রথমে এই যে এখানে দেখুন অপশানটি বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC, সবার প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এই পেজটি খুলে গেল। এখানে টোটাল ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে। সবার শুরুতে দেখুন বলা রয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। এখানে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। ভালো মতো দেখে ফিল আপ করবেন। যেরকমভাবে কাস্ট সার্টিফিকেটে দেওয়া রয়েছে নাম্বারটি, সেরকমভাবে আপনারা এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট। আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু করা হয়েছিল, সেই কাস্ট সার্টিফিকেটের ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটি আপনাকে এখানে বসাতে হবে। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ক্যালেন্ডার খুলে যাবে। এখানে আপনাকে প্রথমে ইয়ার চুজ করে নিতে হবে যে কত সালে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। তারপরে আপনাকে মাস সিলেক্ট করতে হবে যে কোন মাসে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তারপরে আপনাকে ডেট সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, মানে কোন অথরিটির দ্বারা আপনার কাস্ট সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল, সেই অথরিটিটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর অপশানে দেখুন এখানে আপনাকে কাস্ট সিলেক্ট করতে বলা হয়েছে। আপনার SC ST না OBC কাস্ট, সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ঘরে আপনাকে সাবকাস্ট বসাতে হবে। আপনার সাবকাস্ট কী রয়েছে, সেই সাবকাস্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরের ঘরে আপনি রিলিজিয়ান বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে নিজের ফুল নাম বসাতে হবে। দেখুন এখানে বলা রয়েছে ফুল নেম। এখানে আপনার সার্টিফিকেটে যেরকমভাবে নামটি দেওয়া রয়েছে, সেরকমভাবে আপনি নিজের নামটি ফিল আপ করে নেবেন। তারপরে ঘরে আপনাকে নিজের বাবার নামটি এন্টার করতে হবে। দেখুন এখানে বলা রয়েছে ফাদার্স নেম। এখানে আপনার বাবার নামটি এন্টার করে দেবেন। তারপরে ঘরে এখানে আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে। প্রথমে আপনাকে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার, এখানে দেখুন ফরম্যাটটি দেওয়া রয়েছে। তারপরের ঘরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে যে আপনি মেল না ফিমেল, এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আপনাকে আধার নাম্বার দিতে বলা হয়েছে। এখানে আপনার নিজের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে ঘরে এখানে দেখুন বলা রয়েছে খাদ্যসাথী নাম্বার, মানে আপনার রেশন কার্ডের নাম্বারটি দিতে বলা হয়েছে। কিন্তু এটি ম্যান্ডেটরি নয়, তো সেই ক্ষেত্রে আপনার না চাইলে সেটি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটি চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে ঘরে দেখুন এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলা হয়েছে। আপনার 10 ডিজিটের রানিং একটি ফোন নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তারপরে ঘরে দেখুন স্টেটটি সিলেক্ট রয়েছে এবং তারপরে ঘরে আপনাকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। আপনি কোন ডিস্ট্রিক্টে থাকছেন, সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনাকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তারপরে আপনার নিজের পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে। আপনার পোস্ট অফিস কোথায় রয়েছে, সেই পোস্ট অফিসটি আপনি এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক। আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তো সেই ক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন, অথবা শহরাঞ্চলে থাকলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপরে আপনাকে মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নাম সিলেক্ট করতে হবে যে আপনি যদি ব্লকে সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনি কোন ব্লকের আন্ডারে আছেন, তো সেই ব্লকটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড দিতে হবে। আপনি যদি ব্লক সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, অথবা আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডের নাম দিয়ে দেবেন। তারপরে ঘরে আপনাকে নিজের ভিলেজের নামটি লিখতে হবে। আপনি কোন ভিলেজে থাকেন, সেই ভিলেজের নামটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আপনাকে পিনকোড লিখতে বলা হয়েছে। এখানে আপনার নিজের এরিয়া পিনকোড যেটি রয়েছে, 6 ডিজিটের পিনকোড, সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আপনাকে নিজের পুরনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি, সেটি এখানে আপলোড করতে হবে এবং সেটি আপনাকে JPG ফরম্যাটে আপলোড করতে বলা হয়েছে এবং 100 কেবির মধ্যে অবশ্যই ফাইল থাকতে হবে। তারপরে ঘরে এখানে আপনাকে নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং সেটিও দেখুন বলা রয়েছে JPG ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে, যে ক্যাপচার কোডটি আপনার উপরে দেখতে পাচ্ছেন। তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ভালো মতো সবগুলো ডিটেলস দেখে নেবেন যে আপনারা যেগুলো ফিল আপ করেন সব ঠিকঠাক রয়েছে কি না। তারপরে ভালোভাবে দেখার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। আপনাদের অবশ্যই সেটি প্রিন্ট আউট করে নিতে হবে অথবা কোথাও নোট করে রাখতে হবে।
অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের স্ট্যাটাস কতদূর রয়েছে? অ্যাপ্লিকেশন করার 7 থেকে 14 দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে এবং সেটি আপনারা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। আপনারা কিভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর গিয়েছে? তো সেটি চেক করার জন্য আপনাদের এই হোম পেজে আবার চলে আসতে হবে এবং এখানে এই অপশনটিতে এই যে দেখুন বলা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কতদূর রয়েছে। অথবা আপনারা যদি কোথাও অ্যাপ্লিকেশন করতে ভুল করে থাকেন, তো সেই ক্ষেত্রে দেখুন এখানে বলা রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজ সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করে আপনারা আবার এডিট করে নিতে পারেন। তো স্ট্যাটাস দেখার জন্য আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন যদি আপনারা ভুল করে থাকেন তো সেই ক্ষেত্রে এডিট করার জন্য আপনারা 3 নম্বর অপশানটিতে ক্লিক করতে পারেন। এবার আপনাদের বলি, আপনাদের অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনাদের দেখুন এই যে অ্যাপ্লিকেন্ট লেখাটা রয়েছে, এখানে ক্লিক করে এই সবার শেষে দিন বলা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে যাবে। তো এখানে আপনাদের সবার শুরুতে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার। যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের সেখানে দেখিয়ে দেবে যে আপনাদের যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তো সেখানে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেওয়া হবে। তো সার্টিফিকেট নাম্বার পাওয়ার পরে আপনারা এখানে সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার যে কোনো একটি দিতে পারেন। তারপরে আপনাকে নিজের নামটি লিখতে হবে। দেখুন এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনি নিজের নামটি লিখে দেবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে নতুন কাস্ট সার্টিফিকেট হবে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা নিজেদের পুরোনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার এক লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। এবং যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমরা ফেসবুকে ছাড় থাকি। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিও, একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।